রিসেন্টলি শেষ হলো ভারতের ইলেকশন, আর এবার ইলেকশন নিয়ে উন্মাদনা ছিল একদম অন্য রকমের। ইলেকশন কে জিতবে কে হারবে সেই নিয়ে গোটা দেশের সাথে গোটা বিশ্বের নজর ছিল ভারতের দিকে। আর এক্সিট পোলের সমস্ত এক্সপেকটেশনকে ভুল হতেও দেখা গেল এই বছর। আর আজকের ভিডিওতে এই এক্সিট পোলের একটা সম্পর্ক রয়েছে, কারণ ভারতের অপোজিশন পার্টিগুলো অভিযোগ করা চালু করেছে এক্সিট পোল দেখিয়ে সরকার সাধারণ ইনভেস্টরদের স্টক মার্কেটে ইনভেস্ট করতে বলেন, আর তারপর ভোটের রেজাল্ট বিজেপির এক্সপেক্টেড ফল না আসায় সেই সব পয়সা ডুবে যায়। এতে সাধারণ মানুষের অনেক ক্ষতি হয়েছে। এমনকি ভোটের ক্যাম্পেনিংয়ের সময়ও নরেন্দ্র মোদী আর অমিত শাহকে বলতে শোনা যায় যে স্টক মার্কেটে ইনভেস্ট করার কথা। কংগ্রেস আর রাহুল গান্ধী তার জন্য বর্তমান গভর্নমেন্টকে আক্রমণ করছে এই বলে যে তাদের কথায় সাধারণ ইনভেস্টররা শেয়ার মার্কেটে পয়সা ঢালে আর ইলেকশনের রেজাল্টের পর সব টাকা ডুবে যায় সাধারণ ইনভেস্টরদের। আজকের ভিডিওতে আলোচনা করব এই অ্যালিগেশন কতটা সত্যি, আর সত্যি কি এই টাকা রিকভার করা যাবে না, সবটাই নিয়ে ডিটেলসে আলোচনা করব। কিন্তু তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি একদম এন্ড অবধি দেখুন। ভারতের দুই স্টক এক্সচেঞ্জ নিফটি আর সেন্সেক্স গত 3 জুন অল টাইম হাইতে গিয়ে পৌঁছায়। গ্রোথ ছিল প্রায় 3.2% আর 3.4%, আর এটা ছিল এক্সিট পোল বেরোনোর ঠিক আগের দিনের ট্রেডিং। আর সব এক্সিট পোল দেখানো হয় যে বিজেপি একাই মেজরিটি নিয়ে ক্ষমতায় আসতে চলেছে। আর এতে সবচেয়ে বড় গেইনাররা ছিল সেই সমস্ত কোম্পানি যাদের সাথে সরকারের সম্পর্ক ভালো আছে, যেমন আদানি, আম্বানি। আদানির স্টক সেই দিন তার সর্বকালের সেরা হাই টাচ করে ফেলে। কিন্তু যখন ইলেকশনের রেজাল্ট ধীরে ধীরে বেরোতে থাকে, স্টক মার্কেট প্রায় 6% পড়ে যায়। আর এটা 2020 সালের কোভিড প্যান্ডেমিকের পর সবচেয়ে খারাপ একটা স্টক মার্কেটের ধস ছিল, যা ইনভেস্টরদের প্রায় 30 লাখ কোটি টাকা ডুবিয়ে দেয়। আর আগেও যেটা বললাম, ইলেকশনের রেজাল্টের আগে নরেন্দ্র মোদী আর অমিত শাহ বলেন স্টক মার্কেটে ইনভেস্ট করতে। সেই দেখেই সাধারণ মানুষ আরও স্টক মার্কেটে ইনভেস্ট করেছিল, বড় বড় ইনভেস্টররাও তাদের কথা শুনে ইনভেস্ট করেছিল। আর এখানে অপোজিশন পার্টিগুলো নরেন্দ্র মোদী আর অমিত শাহকে দোষ দিতে শুরু করেছে। তাদের কথা মতো মোদী আর শাহ সাধারণ মানুষের মাইন্ডকে ম্যানিপুলেশন করেছে স্টক মার্কেটে ইনভেস্ট করানোর জন্য, আর তাদের পছন্দের মানে নরেন্দ্র মোদী আর অমিত শাহর পছন্দের কোম্পানিগুলোকে লাভ করিয়ে দেওয়ার জন্য। আর তাদেরই এই দাবিকে মজবুত করার জন্য কংগ্রেসেরই ডাটা উইংয়ের হেড প্রবীণ চক্রবর্তী কিছু জিনিসের ওপর দৃষ্টিপাত ঘটান। যেমন 31 মের আগে ফরেন ইনভেস্টররা প্রচুর পরিমাণে স্টক কেনে ক্যাশে, আর সেটা হোল্ড করে 3 জুন অবধি, এবং 4 জুন কাউন্টিং চালু হওয়ার সাথে সাথে তারা সেই সব বেচে দেন। এসব বড় বড় ফরেন ইনভেস্টরদের জানা ছিল যে এক্সিট পোলটার রেজাল্ট ফেক, যা সাধারণ মানুষের পক্ষে জানা অসম্ভব। ফলে সাধারণ ইনভেস্টরদের পয়সা ডুবে যায়, এরকমই দাবি করেছেন কিন্তু প্রবীণ চক্রবর্তী। এর কোনোটাই আমার কথা না, প্রবীণ চক্রবর্তীর কথা, যে কিনা কংগ্রেসের ডাটা উইং ডিপার্টমেন্টের হেড। আর সত্যি দেখাও যায় যে মার্কেটে 31 মের আগে ক্যাশে স্টক ট্রেডিং হচ্ছিল 1.1 লাখ কোটি টাকার, সেটা পরে হয়ে দাঁড়ায় 2.3 লাখ কোটি টাকা, যে টাকাটা ক্যাশে ডিল হচ্ছে। এছাড়া আপনারা বিভিন্ন অ্যাপের থেকে যে টাকাগুলো লাগান স্টক মার্কেটে, সেগুলো কিন্তু ক্যাশ ডিলিংয়ের মধ্যে পড়ে না। হার্ড ক্যাশে ডিলে হচ্ছিল এত টাকার, যেটা 31 মের আগে ছিল 1.1 লাখ কোটি, সেটাই পরে হয়ে দাঁড়ায় 2.3 লাখ কোটি টাকা। আর এইভাবেই নাকি মোদী আর শাহ তাদের প্রিয় ইনভেস্টর আর কোম্পানিগুলোকে সুবিধা করে দিয়েছে সাধারণ ইনভেস্টরদের কথা না ভেবে। এরকমভাবে তারা মার্কেটকে ম্যানিপুলেট করেছে বলা হয় কংগ্রেসের তরফ থেকে। কিন্তু আদেও কি এটা কোনো রকম মার্কেট ম্যানিপুলেশন? এটা আসলে কোনো রকমের মার্কেট ম্যানিপুলেশন নয়, বরং এটা হলো জনগণের ব্রেন ম্যানিপুলেশন, যেটা অপোজিশন পার্টি অনেকভাবে করার চেষ্টা করেছে আর আগামীতেও করবে। আমি এই কথাটা বলছি তার কারণ সেবি নিজে বলে, আর যারা স্টক মার্কেটে ট্রেডিং করেন তারাও জানেন যে যদি কোনো নির্দিষ্ট শেয়ার একটা নির্দিষ্ট সময় পড়ে যাওয়ার বা ঠিক ওঠার আগে কেউ জানতে পারে বা কেউ গোপনে অন্য কাউকে জানিয়ে দেয়, তবে সেটা হয় ইনসাইডার ট্রেডিং, আর সেটা হলো ইল্লিগাল। আমাদের অপোজিশন পার্টিরা যে দোষ মোদী আর অমিত শাহের ওপর দিচ্ছে, তার মধ্যে কোনোটাই তারা কিন্তু করেননি। সেবি এটাও বলে যে যদি কোনো বড় পাবলিক গ্যাদারিং বা টিভি, রেডিও, ইন্টারনেটে এসে কেউ যদি পুরো শেয়ার মার্কেট অ্যাজ আ হোল উঠবে বা পড়বে এরকম কোনো প্রেডিকশন করেন, তাহলে সেটা কোনোভাবেই ইল্লিগাল নয়। আর এটাই নরেন্দ্র মোদী আর অমিত শাহ করেছিলেন। কিন্তু আমাদের দেশের জনগণকে বোকা না বানালে পলিটিশিয়ানদের তো ভাত হজম হয় না, তাই তারা নরেন্দ্র মোদী আর অমিত শাহের নামে এই ধরনের অ্যালিগেশন লাগাচ্ছে। অ্যালিগেশন লাগাতেই যদি হয় তাহলে ভালো কোনো অ্যালিগেশন লাগাক, যেভাবে কেন্দ্রীয় সরকার পরিবেশ ধ্বংস করছে সেই সমস্ত অ্যালিগেশন লাগাক, ট্রেন অ্যাক্সিডেন্ট নিয়ে অ্যালিগেশন লাগাক। যাই হোক, এই নিয়ে সরকারের তরফ থেকে বলা হয়েছে যে বড় ইনভেস্টর বা রিটেল ইনভেস্টররা হাই প্রাইসে স্টক কিনেছে আর লো প্রাইসে বিক্রি করেছে, আর যারা ছোট ইনভেস্টর মানে আমার আপনার মতো ইনভেস্টর, সাধারণ মানুষ, তারা লো প্রাইসে স্টক কিনে হাই প্রাইসে বিক্রি করেছে। আর সরকারের এই দাবিকে সমর্থন করে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের ডাটা। তাই অপোজিশনের এই অ্যালিগেশন একদমই টেকে নয় যে সাধারণ মানুষের টাকা ডুবে গেছে। আরও একটা বিষয় হলো
কার টাকা ডুবেছে কি বেড়েছে সেটা ডিপেন্ড করে কোন সময় তারা ট্রেডিংটা করছে বা কোন সময় তারা ইনভেস্ট করছে বা টাকা তুলছে। আর সেই দিন হচ্ছে সবসময় মার্কেট উপরেই উঠছিল এমন নয়, একটু উঠেছে একটু পড়েছে, কিন্তু ওভারঅল মার্কেটে গ্রোথ হয়েছে। সেটা দেখেই বলা যায় যে হয়তো সবাই গেইন করেছে, এমন না, অনেকে লুজও করতে পারে সেই মার্কেটে। যেমন আপনি যদি সকাল 11টায় টাকা লাগান, মার্কেটে দেখলেন তার উপরে উঠতে চালু করেছে, আপনি 12টায় টাকা উঠিয়ে নিলেন, এতে আপনার কিছু প্রফিট হলো, কিন্তু দেখা গেল সেই দিন ওভারঅল মার্কেটটা কিন্তু ডাউন ছিল। এসব সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে মানুষকে ভুল বোঝানোর জন্যই আমাদের দেশের পলিটিশিয়ানরা বিখ্যাত। তাই এটা একদমই বলা যায় না যে কেন্দ্র সরকার ইচ্ছা করে মার্কেটে সাধারণ মানুষকে ইনভেস্ট করতে বলেছে যাতে তারা তাদের প্রিয় কোম্পানিগুলোকে লাভ করিয়ে দেয় আর সরকার ঘনিষ্ঠ ইনভেস্টররা লাভ পায়। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।